হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রান্নার ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো আজকে আমি বানিয়েছি পমফ্রেট মাছের মশলা কারি। আর এই মশলা পমফ্রেটটা আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। আর এই পমফ্রেটের মশলা কারি বানানোর জন্য আমি এইখানে একটা মশলা বানানোর জন্য নিয়েছি গোটা জিরে, ধনে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছুকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আর নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর পমফ্রেট মাছগুলোকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো এরকম মিডিল দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে মাছটাকে এখন একটু ভালো করে ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব এর মধ্যে ওই যে মশলাটা পেস্ট করেছি সেই মশলার পেস্টটা। আর এখানে দিয়ে দিব সামান্য সর্ষের তেল। এখন সমস্ত কিছু দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটাকে যত ভালো করে ম্যারিনেট করা হয় পমফ্রেট মাছ কিন্তু খেতে ততটাই টেস্টি লাগে। মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব, যাতে করে মাছের ভিতরে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। পমফ্রেট তো আমরা অনেকভাবে বানাই, তবে এই পমফ্রেটের মশলা কারিটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজকে একদম এই ঝাল ঝাল করে পমফ্রেট মাছটাকে বানাবো। মানে সর্দি জ্বরে অবস্থা একদম নাজেহাল। তো সবাই বলে জ্বর সর্দি হলে বলে ঝাল খেলে মুখের টেস্টটা ফিরে আসে। সেই জন্য আমিও ভাবলাম জাস্ট পমফ্রেট মাছ যখন ঘরে আছে একটু ঝাল ঝাল করে পমফ্রেটের মশলা কারি বানাই, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন ওদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি একসাথে 2-3টে মাছ এক করে ভাজবো। সমস্তগুলো মাছ একসাথে দেবো না, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মাছগুলোকে এপিট ওপিট করে এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পমফ্রেট মাছ কিন্তু এরকম ফ্রাই করেও কিন্তু খেতে ভালো লাগে। একদিন আপনাদের সাথে পমফ্রেটের ফ্রাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিব 2টো তেজপাতা। মশলাটার থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে তখন ওর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই মাছের মশলা কারির মধ্যে কিন্তু মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাছের টেস্টটাও কিন্তু ততটাই বেড়ে যায়। পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্ট। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু ধনেটা আমি গোটা ধনে তো ওরকম পেস্ট করে দিয়েছি, সেই জন্য আর এখানে ধনে গুঁড়ো দিলাম না। আর দিয়ে দেব নুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখন ওর মধ্যে যে মাছটাকে যে থালার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গলাটা একদম বসে আছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বর হচ্ছে, ভালোভাবে ভয়েস ওভারও দিতে পারছি না। তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম টমেটো কুচি।
এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে আসে। দেখো মশলাটার উপরে এরকম তেল ভেসে আসছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এক এক করে মাছগুলোকে সাজিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো মাছের গ্রেভি আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবেই কিন্তু জল দেবেন। আমি যেহেতু একটু মশলা কারি বানাবো সেই জন্য গ্রেভিটা খুব একটা রাখবো না, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু এতটাই দিয়েছি যাতে মাছটা যখন রান্না হয়ে যাবে একদম গামাখা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন মাছটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এই রান্নাটার মধ্যে কিন্তু ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে, আর ধনেপাতাটা একটু বেশি দিয়েছি আমি। এই শীতের দিনে রান্নার মধ্যে টমেটো ধনেপাতা দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এই ধরুন 5 থেকে 7 মিনিটের মতো এর মধ্যেই কিন্তু আমাদের এই মাছটা একদম রেডি। দেখুন আমাদের মাছ কিন্তু অলমোস্ট হয়েই এসছে। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন নুনটা টেস্ট করে নিয়ে দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। পমফ্রেট মাছ আপনারা কে কীভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো একটা রান্নার রিকোয়েস্ট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রান্নাটা একদিন আপনাদেরকে করে দেখানোর জন্য। আবারও কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার একটু এভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলেই কিন্তু আমাদের এই মাছের কারিটা একদম রেডি। দেখুন যেরকম কালার এসছে খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। এই পমফ্রেটের মশলা কারিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন পমফ্রেটের মশলা কারি কিন্তু একদম রেডি। আবারও একদিন আপনাদের সামনে আসবো আরও এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।